আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ পাক আদম নবীকে বানানোর পর ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে জানায় দিলাম, ও ফেরেশতারা তোমরা এবার আদম নবীকে সিজদা করো, আদম নবীকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর আদেশটা পরিপূর্ণ মেনে নিল, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না, বরং ইবলিস নিজের ভিতরে অহংকার লালন করলো। ইবলিস জানায় দিল, মালিক আদমকে বানাইছো তুমি মাটি থেকে, মাটি থেকে, মাটির গুণ হলো নিচে যাওয়া, মাটির তো তেমন কোনো দাম নাই, মাটি থাকে আমাদের পায়ের নিচে, মাটির কোনো দাম নাই, সুতরাং আদমকে আমরা কেন সিজদা করব? আমি ফেরেশতাকে তুমি বানাইছো আগুনের দ্বারা, আমি তো অনেক দামি, আগুনের গুণ হলো উপরে যাওয়া, ছেড়ে দিলে উপরে চলে যায়, সুতরাং আমি দামি মানুষ হইয়া, আমি দামি ফেরেশতা হইয়া আমি আদমকে কেন সিজদা করতে যাইব? ইবলিস নিজের ভিতরে অহংকার লালন করলো, কি করলো না? ইবলিস নিজের ভিতরে অহংকার লালন করলো। ইবলিস আমার আল্লাহর আদেশ মানলো না। ইবলিস পরিপূর্ণ নিজের ভিতরে অহংকার করার কারণে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস নিজের ভিতরে অহংকার লালন করার কারণে ইবলিস পরিপূর্ণ কাফেরে পরিণত হয়ে গেল। ইবলিস তো বান্দা প্রথমে ছিল একজন ফেরেশতা, যার অনেক মর্যাদা ছিল, অনেক দাম ছিল, কিন্তু আমার আল্লাহর আদেশটা না মানার কারণে, নিজের ভিতরে অহংকার লালন করার কারণে ইবলিসকে এবার আমার আল্লাহ তাআলা কুফরে পরিণত করে দিলেন। ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস এবার পরিপূর্ণ কাফেরে রূপান্তরিত হয়ে গেল। এই কুমিল্লার মানুষ, ও আমার কুমিল্লার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগের কান লাগায় শোনা লাগবে। ও আমার কুমিল্লার মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগায় শোনা লাগবে। ইবলিস যেমন ছিল একজন ফেরেশতা, কিন্তু আল্লাহর আদেশ নিষেধ না মানার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরে পরিপূর্ণ পরিণত হয়ে গেল। ঠিক আমরা ওই আদম নবীর আমরা সন্তান হইয়া আমরাও যদি আল্লাহর আদেশ নিষেধ যদি না মেনে মেনে চলি, তাহলে আমরা কাফেরে পরিণত হব, কি হব না বলে? এই জন্য আল্লাহর আদেশ নিষেধ গুলো পরিপূর্ণ মানা লাগবে। আল্লাহর আদেশ নিষেধগুলো মানা ছাড়া বান্দা বিকল্প কোনো পথ নাই। আল্লাহর আদেশগুলো পরিপূর্ণ মেনে 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 চলা লাগবে। এবার আদম নবীর বাম পাজরের হাড় দিয়ে যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, আদম পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে তার দূরে কিছু দূরে একজন সুন্দরী রূপবতী কন্যা মহিলাকে, সে কে যেন পাশে বসে আছে। আদম নবী সে চুম্বকের আকর্ষণ হইতেছে, যেন তার একটু কাছে যায়, কারণ ওই আদম এবং হাওয়ার ভিতরে একটা আল্লাহ পাক চুম্বকের আকর্ষণ করে দিয়েছিল, যার কারণে এখনো পর্যন্ত একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে আকর্ষণ হয়, কি হয় না বলেন? যৌবনের আকর্ষণ হয়ে যায়। এইটা আদম এবং হাওয়ার ভিতরেও আল্লাহ পাক পরিপূর্ণ দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক জানায় দেয়, ও আদম, যদি তুমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যদি যাইতে চাও, তাকে যদি তুমি সম্পূর্ণ পরিপূর্ণভাবে যদি নিজের মতো করে পাইতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস দ্বারা পরিপূর্ণ এটা আল্লাহর দরবারে কবুলিয়াত করা লাগবে, পরিপূর্ণ এটা হালাল করা লাগবে। ও দয়ার মালিক, কেমনে হালাল করবো, কেমনে হালাল করবো? এমত অবস্থার ভিতরে আমার আল্লাহ পাক জানায় দেন, হালাল করার উপায় হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে দুরূদ পাঠ করা লাগবে। সুবহানাল্লাহ। পয়গম্বর জানায় দেন, قال النبي صلى الله عليه وآله وسلم من صلى عليها واحدا صلى الله عليه عشرا। কেউ যদি পয়গম্বরের উপরে একবার যদি দরুদ পাঠ করে, আমার আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত বর্ষিত করে।
10টি গুনাহ তার পরিপূর্ণ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। 10টি গুনাহ ক্ষমা করে দেয়, শুধু এতটুকু নয়, ওই 10টা গুনাহ আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা সকলেই তৈরি হলাম আদম নবী থেকে। আল্লাহ পাক আদম পয়গম্বরকে জমিনের ভিতরে পাঠানোর আগ মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে জানায় দিল, এ ফেরেশতারা, আমি আল্লাহ পাক জমিনের ভিতরে একদল প্রতিনিধি পাঠাইতে চাইতেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পাক জমিনের ভিতরে একদল খলিফা পাঠাইব, তোমরা কি বলো? ফেরেশতারা জানায় দিল, না ও দয়ার মালিক, জমিনের ভিতরে এই প্রতিনিধি আপনি পাঠায়েন না, কারণ তাদেরকে যদি আপনি জমিনের ভিতরে পাঠিয়ে দেন তাহলে তারা জমিনের ভিতরে যে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, তারা রক্তপাত ঘটাইবে। ফেরেশতারা জবান ছেড়ে এই কথা আমার আল্লাহকে জানায় দিল, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা জানাই দিল, না না, আল্লাহ জমিনের ভিতরে মানুষকে আপনি সৃষ্টি করিয়েন না, যদি সৃষ্টি করেন তাহলে মানুষ জমিনের ভিতরে মারামারি করবে, ফিতনা ফাসাদ তারা পরিপূর্ণ সৃষ্টি করে দেবে, মানুষকে জমিনের ভিতরে পাঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক জানায় দেয়, ফেরেশতা আমার, ওই মানুষ আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করব তারা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, তারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তারা আমি আল্লাহর কদমে লুটিয়ে পড়বে, সিজদায় লুটিয়ে যাইবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। ফেরেশতারা জানিয়ে দিল, দয়ার মালিক, আমরা আপনার সিজদা করতেছি, আমরা আপনার ইবাদত বন্দেগী করতেছি, এটা কি আপনার হচ্ছে না? এতে কি আপনি পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছেন না? আপনি কি খুশি হচ্ছেন না নাকি? আল্লাহ পাক জানায় দিল, ফেরেশতা আমার, আমি আল্লাহ যা জানি, বান্দাকে আমি জমিনের ভিতরে পাঠাইব, আমি আল্লাহ যা জানি তোমরা তা কখনো জানো না। ফেরেশতারা, মালা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা বিন্দু পরিমাণে জানো না। আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দেয়, ফেরেশতা আমার, তোমাদের খাবার নাই, তোমাদের বিবি নাই, তোমাদের কোনো বাল বাচ্চা নাই, তোমাদের বিন্দু পরিমাণ কোনো হাজত নাই, প্রয়োজন নাই, যার কারণে তোমরা কেউ কেউ আসো হাজার হাজার বছর ধরে আমি আল্লাহর সিজদা করো, কেউ কেউ আসো হাজার হাজার বছর ধরে আমি আল্লাহর কাছে তোমরা রুকু করো, আমি আল্লাহর তোমরা তাসবিহ জপো, আমি আল্লাহর তোমরা প্রশংসা করো, কারণ তোমাদের খাবারও নাই, তোমাদের ঘুমও নাই, নিদ্রাও নাই, যার কারণে তোমরা 24টা ঘন্টা ধরে আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহর আদেশ নিষেধগুলো পরিপূর্ণ মানতে পারো। কিন্তু আমি আল্লাহ পাক জমিনের ভিতরে যে মানুষ পাঠাইব তাদের ভিতরে খাবার থাকবে, ঘুম থাকবে, বিশ্রাম থাকবে, তারা জমিনের ভিতরে বিবাহ শাদী করবে, তাদের স্ত্রী থাকবে, তাদের মা বাবা থাকবে, বিবি বাল বাচ্চা সকলেই থাকবে, মানুষ হইবে অনেক ব্যস্ত। এত ব্যস্ত হওয়ার পরেও ওই ব্যস্ততা কাটিয়ে আমার গোলামগুলো যদি একটু সময় যদি বাহির করিয়া আমি আল্লাহকে যদি একবার ডাক দেয়, তোমরা ফেরেশতারা হাজার হাজার বছর ধরে সিজদা করলে আমি আল্লাহ যে পরিমাণে খুশি হইব, আমার গোলামগুলো হাজার হাজার ব্যস্ততার ভিতরে যদি 5 মিনিটের জন্য আমি আল্লাহকে ডাক দেয়, তার থেকেও আমি আল্লাহ আরো বেশি খুশি হইব। এই জন্য বনি আদমের অনেক দাম, বনি আদমের অনেক সম্মান। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ আল্লাহর গোলাম ফেরেশতারা জানিয়ে দিল, না না, জমিনের ভিতরে কোনো মানুষকে পাঠানো লাগবে না। আল্লাহ তাআলা জানায় দিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি ফেরেশতারা তোমরা সেটা কখনো জানো না, যার কারণে ফেরেশতাদের কথা আমার আল্লাহ পাক রাখে নাই। আল্লাহ পাক জমিনের ভিতরে আদম নবীকে পাঠাইছে, কি পাঠায় নাই? আরো জোরে বলেন। আদম নবীকে আল্লাহ পাক আগে
এই জমিনের ভিতরে পাঠাইছেন বিষয়টা এমন না। আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক মাটি দ্বারা তৈরি করার পর জান্নাতের ভিতরে পাঠিয়ে দিলেন। আদম নবী তিনি হলেন আমাদের আদি পিতা। কি পিতা বলেন? আমাদের জাতির পিতার নাম কি? হ্যাঁ, যাক মাশাআল্লাহ। এখন আর কেউ বলে না যে বঙ্গবন্ধু। হ্যাঁ, আগে বলতো যে বঙ্গবন্ধু, জাতির পিতাকে বঙ্গবন্ধু। এখন আর কেউ বলে না, কারণ ভুয়া জিনিস বেশি দিন থাকে না। কথা ঠিক না বেটি? ভুয়া জিনিস হয় আগে নাই পরে, একদিন আগে পরে উঠে যাবে, থাকবে না। এজন্য খাঁটি জিনিসটা যদিও শুনতে একটু কষ্ট হয়, তবে এটাই বাস্তব। আর ভুয়া জিনিসটা যদি শুনতেও মজা হয়, একটু মজা লাগে, তো এটা অবাস্তব, এটা সত্য। তো আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক মাটির দ্বারা তৈরি করলেন। মাটির মাধ্যমে তৈরি করার পর আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে পাঠিয়ে দিলেন। আমরা যারা দুনিয়ার ভিতরে মানুষ আছি, আমরা কিন্তু জান্নাত না দেখে যে বিশ্বাস করি বিষয়টি এমন না, বরং আমাদের যিনি আদি পিতা তিনি জান্নাত দেখে এসেছে, কি দেখে নাই বলেন? আরো জোরে বলেন। সুতরাং কেউ যদি বলে জান্নাত নাই, বান্দা বিন্দু পরিমাণ তার কথা সঠিক হবে না। কারণ আমাদের বাবা যিনি আদি পিতা যিনি, তিনি জান্নাত থেকে বসবাস করে এসেছে, তিনি জান্নাত থেকে ঘুরে এসেছে। এবার একটু গভীর মনোযোগ দিবেন। ও কুমিল্লা লালমায়ের মানুষ, আপনাদের এই দক্ষিণ হাজাতিয়া উত্তর খিলপাড়া অত্র অঞ্চলের কোন একটা সন্তান, যুবক সন্তান এবার লালময় জেলার কোন এক গ্রামের মেয়ের সাথে যদি বিবাহ দেওয়া হয়, বিবাহ দেওয়ার সময় ওই মেয়ে যদি তার বাবা তার মাদেরকে জানায় দেয়, আমাকে তোমরা কোন বাড়িতে বিবাহ দিতেছো, শুধু তোমরা দেখলে হবে না, বরং আমাকেও দেখা লাগবে। তাহলে এই মেয়ে খারাপ না ভালো? নাকি ভালো? ওই মেয়ে যদি বলে যে আমারে কোন জায়গায় বিবাহ দিতেছো, ওই বাড়ি আমি যে দেখে আসবো, এটা ভালো না খারাপ? খারাপ। কারণ মা বাপ দেখতেছে যেখানে, সেখানে মেয়ের তো দেখার প্রয়োজন হয় না। কি কুমিল্লায় কি এরকম নিয়ম আছে যে মেয়ে বিবাহ হওয়ার আগে মেয়ে যে আগে ছেলের বাসা দেখে আসে, এরকম নিয়ম আছে নাকি? তো আপনারা যে বললেন ভালো, ব্যাপার কি বুঝে নাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দক্ষিণ হাজাতিয়া অঞ্চলের কোন সন্তান কোন এক যুবকের সাথে যদি ওই লালমাই উপজেলার কোন এক মেয়ের সাথে যদি বিবাহ দেওয়া হয়, ওই মেয়ে যেমন ছেলের বাসা দেখতে আসে, একটা বোকামি, একটা বেয়াদবি, একটা গাদ্দারি, বাপ মা যদি দেখে তাহলে হবে কি হবে না? যদি বাপ মা দেখে তাহলেই তো হয়ে যায়, ওই মেয়ের দেখার কোনো প্রয়োজন আসে না, প্রয়োজন হয় না। ঠিক আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, এইটা আমাদের দেখার প্রয়োজন নাই। আমাদের আদি পিতা তিনি দেখে এসেছেন, ঠিক কিনা বলে? আদম নবীকে আমার আল্লাহ পাক সম্মানিত করে বানাইলেন। মাটি থেকে আমার আল্লাহ পাক আদম পয়গম্বরকে বানাইলেন। আদম নবীকে আমার আল্লাহ পাক এবার জান্নাতের ভিতরে পাঠিয়ে দিলেন। এই আদম, যাও এই জান্নাতের ভিতরে সুন্দরভাবে বসবাস করতে থাকো। বিন্দু পরিমাণে কোনো কষ্ট নাই, বিন্দু পরিমাণে কোনো কষ্ট তোমার করা লাগবে না। জান্নাতের ভিতরে আনন্দে ফুর্তি করো, ঘোরো, খাও, কোনো তোমার কমতি থাকবে না। বিন্দু পরিমাণে কোনো দুঃখ কষ্ট তোমার থাকবে না। আদম পয়গম্বর জান্নাতের ভিতরে একা একা রয়েছে। মনের ভিতরে কি যেন একটা টেনশন, মনের ভিতরে কি যেন একটা পেরেশান। কারণ জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। মন চাইতেছে জান্নাতের ভিতরে যদি একটা বিবি থাকতো তাহলে বড্ড ভালো লাগতো। একা একা জান্নাতের ভিতরে আদম পয়গম্বরের ভালো লাগে না। যার কারণে আল্লাহ পাক আদম নবীকে এবার জান্নাতের ভিতরে সুন্দরভাবে হিমেল হাওয়ায় ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম পাড়িয়ে দেওয়ার পর আদম পয়গম্বর
ঘুমিয়ে আছে এমত অবস্থার ভিতরে আদম নবীর বাম পাজরের হাড় নিয়ে আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলে। সুবহানাল্লাহ। এবার বলেন আদম নবীর সম্মান কম নাকি বেশি? আরো জোরে বলেন। আদম নবীর সম্মান হলো অনেক বেশি। ফেরেশতাদের থেকেও আদম নবীর সম্মান কম নাকি বেশি? আরো বলেন, আরো জোরে বলেন। আদম নবীর সম্মান অনেক বেশি, ফেরেশতাদের থেকেও আদম নবীর সম্মান অনেক বেশি। যার কারণে আমার আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে জানায় দিল, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ পাক আদম নবীকে বানানোর পর ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে জানায় দিলাম, ও ফেরেশতারা তোমরা এবার আদম নবীকে সিজদা করো, আদম নবীকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর আদেশটা পরিপূর্ণ মেনে নিল, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না, বরং ইবলিস নিজের ভিতরে অহংকার লালন করলো। ইবলিস জানায় দিল, মালিক আদমকে বানাইছো তুমি মাটি থেকে, মাটি থেকে, মাটির গুণ হলো নিচে যাওয়া, মাটির তো তেমন কোনো দাম নাই, মাটি থাকে আমাদের পায়ের নিচে, মাটির কোনো দাম নাই, সুতরাং আদমকে আমরা কেন সিজদা করব? আমি ফেরেশতাকে তুমি বানাইছো আগুনের দ্বারা, আমি তো অনেক দামি, আগুনের গুণ হলো উপরে যাওয়া, ছেড়ে দিলে উপরে চলে যায়, সুতরাং আমি দামি মানুষ হইয়া, আমি দামি ফেরেশতা হইয়া আমি আদমকে কেন সিজদা করতে যাইব? ইবলিস নিজের ভিতরে অহংকার লালন করলো কি করলো না? ইবলিস নিজের ভিতরে অহংকার লালন করলো। ইবলিস আমার আল্লাহর আদেশ মানলো না। ইবলিস পরিপূর্ণ নিজের ভিতরে অহংকার করার কারণে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস নিজের ভিতরে অহংকার লালন করার কারণে ইবলিস পরিপূর্ণ কাফেরে পরিণত হয়ে গেল। ইবলিস তো বান্দা প্রথমে ছিল একজন ফেরেশতা, যার অনেক মর্যাদা ছিল, অনেক দাম ছিল, কিন্তু আমার আল্লাহর আদেশটা না মানার কারণে, নিজের ভিতরে অহংকার লালন করার কারণে ইবলিসকে এবার আমার আল্লাহ তাআলা কুফরে পরিণত করে দিলেন। ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস এবার পরিপূর্ণ কাফিরে রূপান্তরিত হয়ে গেল। এই কুমিল্লার মানুষ, ও আমার কুমিল্লার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগের কান লাগায় শোনা লাগবে। ও আমার কুমিল্লার মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগায় শোনা লাগবে। ইবলিস যেমন ছিল একজন ফেরেশতা, কিন্তু আল্লাহর আদেশ নিষেধ না মানার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরে পরিপূর্ণ পরিণত হয়ে গেল। ঠিক আমরা ওই আদম নবীর আমরা সন্তান হইয়া আমরাও যদি আল্লাহর আদেশ নিষেধ যদি না মেনে মেনে চলি, তাহলে আমরা কাফেরে পরিণত হব কি হব না বলে? এই জন্য আল্লাহর আদেশ নিষেধ গুলো পরিপূর্ণ মানা লাগবে। আল্লাহর আদেশ নিষেধগুলো মানা ছাড়া বান্দা বিকল্প কোনো পথ নাই। আল্লাহর আদেশগুলো পরিপূর্ণ মেনে 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 চলা লাগবে। এবার আদম নবীর বাম পাজরের হাড় দিয়ে যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, আদম পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে তার দূরে কিছু দূরে একজন সুন্দরী রূপবতী কন্যা মহিলাকে, সে কে যেন পাশে বসে আছে। আদম নবী সে চুম্বকের আকর্ষণ হইতেছে, যেন তারা একটু কাছে যায়, কারণ ওই আদম এবং হাওয়ার ভিতরে একটা আল্লাহ পাক চুম্বকের আকর্ষণ করে দিয়েছিল, যার কারণে এখনো পর্যন্ত একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে আকর্ষণ হয় কি হয় না বলেন?
যৌবনের আকর্ষণ হয়ে যায়। এইটা আদম এবং হাওয়ার ভিতরেও আল্লাহ পাক পরিপূর্ণ দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক জানায় দেয়, ও আদম, যদি তুমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যদি যাইতে চাও, তাকে যদি তুমি সম্পূর্ণ পরিপূর্ণভাবে যদি নিজের মতো করে পাইতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস দ্বারা পরিপূর্ণ এটা আল্লাহর দরবারে কবুলিয়াত করা লাগবে, পরিপূর্ণ এটা হালাল করা লাগবে। ও দয়ার মালিক, কেমনে হালাল করব? এমত অবস্থার ভিতরে আমার আল্লাহ পাক জানায় দেন, হালাল করার উপায় হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে দুরূদ পাঠ করা লাগবে। সুবহানাল্লাহ। পয়গম্বর জানায় দেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। কেউ যদি পয়গম্বরের উপরে একবার যদি দুরূদ পাঠ করে, আমার আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত বর্ষিত করে। 10টি গুনাহ তার পরিপূর্ণ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। 10টি গুনাহ ক্ষমা করে দেয়। শুধু এতটুকু নয়, ওই 10টা গুনাহ আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবী থেকে আমাদেরকে বানাইলেন। আদম পয়গম্বর থেকে বানানোর পরে মা হাওয়া এবার তার সংস্পর্শে চলে গেল, পরিপূর্ণ সে আল্লাহর দরবারে কবুলিয়াত হয়ে গেল। পয়গম্বরের উপরে দরুদ পাঠ করে 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 মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এবার আপন করে নিয়ে নিলেন, পরিপূর্ণ হালাল করে নিয়ে নিলেন। দুইজনকে এবার আমার আল্লাহ পাক জানাই দিল, ও আদম পয়গম্বর, জান্নাতের ভিতরে থাকবা, তোমাদের মনের ইচ্ছা মতো খাইতে থাকো, চলতে থাকো, ফিরতে থাকো, কোনো বাধা নাই। কিন্তু নির্দিষ্ট একটা ফলের গাছ রয়েছে, একটা গাছ রয়েছে, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কিনারাও তোমরা যেতে পারবা না। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক জানায় দেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, আদম নবীকে সিজদা করো, কিন্তু ইবলিস সিজদা করলো না। বাদ বাকি সকল ফেরেশতা সিজদা করলো, আল্লাহর আদেশটা পরিপূর্ণ মেনে নিল। কিন্তু ইল্লা ইবলিস সিজদা না করার কারণে কাফেরে পরিপূর্ণ হয়ে গেল, রূপান্তরিত হয়ে গেল। এরপরে আমার আল্লাহ পাক আদম নবীকে জানায় দিল, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। ও আদম পয়গম্বর, তুমি আর হাওয়া জান্নাতের ভিতরে সুন্দরভাবে থাকতে থাকো, সুন্দরভাবে বসবাস করতে থাকো, বিন্দু পরিমাণে কোনো বাধা আমি দেব না। কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে নির্দিষ্ট গাছ দেখতেছো, ওই গাছের কিনারায় যাইবা না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই নির্দিষ্ট গাছের কিনারায় তোমরা কেউ যেতে পারবা না, গাছের ফল তোমরা খাইতে পারবা না। যদি তোমরা খাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। কাদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে? আরো জোরে বলেন। ও কুমিল্লার মানুষ, গভীর মনোযোগের কান লাগাই শোনা লাগবে। আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে জানাই দিল, ওই গাছের কিনারায় যদি যাও তাহলে তোমরা ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত পরিপূর্ণ হয়ে যাইবা। যার কারণে ওই গাছের কিনারায় তোমরা যাইবা না। এরপরে আদম পয়গম্বর
এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন জান্নাতের ভিতরে বসবাস করতে আছে। হঠাৎ করে শয়তান কিছু নসিহত করবে বলে দিল। শয়তান ডাক দিয়ে জানাই দিল, এ হাওয়া, আল্লাহ পাক মূলত তোমাদের জান্নাত থেকে বাহির করে দেবে, যার কারণে এই গাছের কিনারায় তোমাদের যাইতে নিষেধ করেছে। এই গাছের ফল তোমরা যদি খাও তাহলে জান্নাত থেকে আল্লাহ পাক কখনো তোমাদের বাহির করে দিতে পারবে না। শয়তান এবার নেক্সট সূরাতে ধোঁকা দিতে থাকলো। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে দিল, এ হাওয়া, দ্রুত এই গাছের কিনারায় গিয়ে তোমরা ফলটা খেয়ে নাও। যদি ওই গাছের কিনারায় যাইতে পারো, যদি তোমরা ফলটা পরিপূর্ণ খাইতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে কখনো বাহির করবে না। হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্রলোভনে পরিপূর্ণ পড়িয়া ওই গাছের কিনারায় গিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সে পরিপূর্ণ ফলটা ভক্ষণ করে খেয়ে নিল। পরবর্তীতে এবার আদম পয়গম্বর তাকেও খাওয়াইলো। দ্রুত আমার আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওই আদম পয়গম্বর তাদের পরনে ছিল জান্নাতি পোশাক। তারা যখন ওই আমার আল্লাহর সীমাটা লঙ্ঘন করলো, আদেশটা পরিপূর্ণ লঙ্ঘন করলো, জান্নাতি পোশাক তাদের শরীর থেকে খুলে পড়ে গেল। কারণ শয়তান তো চায় মহিলা পুরুষদেরকে কিভাবে উলঙ্গ করে রাখা যায়। এখনো বাংলাদেশের ভিতরে অনেক মানুষ আছে মহিলারা পর্দা করে এটা দেখতে পারে না। মহিলা মাদ্রাসার মেয়েরা পর্দা করে সুন্দরভাবে চলাফেরা করে, এটা দেখলে অনেকের গায়ে অ্যালার্জি আছে না নাই? মহিলারা পর্দায় চলবে, সুন্দরভাবে চলবে, এটা অনেক মানুষ দেখতে পারে না। কারণ এটা হলো শয়তানের খাসলাত। জান্নাতের ভিতরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে ধোঁকা দিয়ে বোকা বানায়, তার শরীর থেকে জান্নাতি পোশাকগুলো পরিপূর্ণ খুলে পড়ে গেল। এটা হলো শয়তানের কাজ। শয়তান অপর দিকে মুস্কি হাসতেছে। আমি যে ফাঁদটা পেতেছিলাম, ফাঁদটা পরিপূর্ণ কাজে লেগে গিয়েছে। শয়তান বড্ড খুশি হয়ে গেল। আদম নবীর শরীর থেকেও তো জান্নাতি পোশাকগুলো পড়ে গেল। আদম পয়গম্বর এবার 3টা পাতা দিয়ে লজ্জাস্থান পরিপূর্ণ ঢেকে নিল। অপরদিকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা পাতা দিয়ে পরিপূর্ণ লজ্জাস্থানটা পরিপূর্ণ ঢেকে নিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি আল্লাহর আদেশটা মানতে পারো না, আমি আল্লাহর যে নিষেধটা সেটা মানতে পারো না, যার কারণে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। দ্রুত তোমরা জান্নাত থেকে নেমে যাও। জান্নাতের ভিতরে আর তোমাদের কোনো জায়গা হবে না। জান্নাতের ভিতর থেকে দ্রুত তোমরা নেমে যাও। এমত অবস্থার ভিতরে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। ওই আদম নবীর সন্তান আমরা হয়ে গেলাম। তারপরও আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমের থেকে সম্মানিত করে আমি আর কাউকে সৃষ্টি করে নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ওই মানুষকে আমি আল্লাহ পাক সবথেকে দামি করে বানাইলাম, সবথেকে ইজ্জত দিয়ে আমি মানুষকে জমিনের ভিতরে পাঠাইলাম। তাহলে আমাদের ইজ্জত, দাম, মর্যাদা আছে না নাই বলে? আজকে আমরা নিজেদের মান জানি না, নিজেদের ইজ্জত জানি না, যার কারণে এত ভেজাল।
নিজেদের মর্যাদা নিজেরা জানলাম না, নিজেরা আমরা নিজেকে পরিপূর্ণ চিনতে পারলাম না। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুস্তানের ভিতরে পরিপূর্ণ পাঠিয়ে দিলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্য জায়গায় পাঠিয়ে দিলেন। দুইজনের ভিতরে দীর্ঘদিন কোনো মিলন নাই, কোনো সম্পর্ক নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিন্দুস্তান থেকে বাইতুল্লাহ 40 বার হেঁটে হেঁটে হজ করেছেন। কয়বার? আরো জোরে বলেন। হঠাৎ করে একদিন হজ করতে গিয়েছেন ওই আরাফার ময়দানে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, পরিচয় হয়ে গেল, যার কারণে ওই ময়দানের নাম দেওয়া হয়েছে আরাফার ময়দান। আরাফা ইয়ারিফু অর্থাৎ পরিচয় লাভ করা, মারিফাত অর্জন করা, পরিচয় লাভ করা, যার কারণে ওই ময়দানের নাম দেওয়া হয়েছে আরাফার ময়দান, মানে পরিচয় লাভ করার ময়দান। দীর্ঘদিন পরে আদম নবী যখন তার বিবি হাওয়াকে পাইল, আদম নবী খুশি হইল কম নাকি বেশি? আরো জোরে বলে। আদম নবী অনেক পরিমাণে খুশি হয়ে গেল, ওই আদম পয়গম্বরের সন্তান আমরা হয়ে গেলাম। এরপরে আমাদের জান্নাত যদি আমরা বান্দা পাইতে চাই, তাহলে এক নম্বরে ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করা লাগবে। সাহাবীরা যে পরিমাণে ঈমান এনেছে, সাহাবায়ে কেরামদের মতো ঈমানটা পরিপূর্ণ করা লাগবে। তাহলে ঈমান এনে গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে মেনে যদি আমরা অন্ধকার কবরে যাইতে পারি, তাহলে আমার আল্লাহ পাক পরকালে আমাদের জান্নাত দিবেন ইনশাআল্লাহ। জান্নাত আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ? সকলে আমরা জান্নাতে যেতে চাই।